বহুদিনের অপেক্ষার পর অবশেষে কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন ভক্তরা ভেবেছিল তাদের ত্রাণকর্তা যেন এসে গেছে। স্পেনের রাজধানী শহরের ক্লাবটির একের পর এক শিরোপা জয় যেন কেউ থামাতে পারবে না। কিন্তু যত স্বপ্ন দেখা হয়েছিল তাকে ঘিরে কোনো কিছুই পূরণ হয়নি এখনও পর্যন্ত। সেই এমবাপ্পেই এখন জন্ম দিয়েছেন দলের মধ্যে বিভাজনের। 2018 সালে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই প্রবলভাবে পর্তুগিজ তারকার অভাব বোধ করতে থাকে দলটি। করিম বেনজেমা কিংবা ভিনিসিয়াস জুনিয়ররা CR7-এর অভাব মেটাতে পারেননি। রিয়ালের ভক্তরা এমবাপ্পের মধ্যেই যেন খুঁজে পেয়েছিল তাদের হারানো রোনালদোকে। নিজ দেশের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে ফরাসি তারকা সান্তিয়াগো বার্নাবিউতে আসবেন, সেই কথা শোনা যেত বহু আগে থেকেই। কিন্তু নানা কারণে রিয়ালে আসা হচ্ছিল না এমবাপ্পের। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত ধরে 2024 সালে রিয়ালে আগমন ঘটে এমবাপ্পের। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না, রিয়ালের দর্শকদেরও হয়নি। এমবাপ্পে গোল করছেন ঠিকই, তবে তাকে যেভাবে পেতে চেয়েছিল রিয়াল সেটা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত রিয়ালের হয়ে কোনো শিরোপা জেতা হয়নি ফরাসি এই তারকার পক্ষে। সম্প্রতি এমবাপ্পেকে নিয়ে মুখ খুলেছেন তারই স্বদেশী বেনোত্রে মোলিনাস। এক অনুষ্ঠানে এমবাপ্পের প্রসঙ্গে তিনি বলেন, দর্শকেরা তাকে নিয়ে খুবই আশা হতো। এমনকি স্পেনে এমনও বলা হচ্ছে যে লুইস এনরিকে তাকে দল থেকে বাদ দিতে চেয়েছেন। বেনো আরও যোগ করেন, রিয়ালের জার্সিতে তার পারফরমেন্স খুবই ভালো, তবে সমস্যাটা অন্য জায়গায়। ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহামের সাথে সে মাঠে ভালো সম্পর্ক রাখতে পারছে না। যারা কিনা বিশ্বের সেরা দল হওয়ার কথা ছিল তারাই বিপর্যস্ত হচ্ছে বারবার। বেনোর মতে এমবাপ্পের খেলার ফলাফল ভালো হলেও দলে বিভাজন তৈরি হচ্ছে। এর পেছনে ফরাসি এই তারকার ব্যক্তিকেন্দ্রিকতাকে দায়ী করছেন তার স্বদেশী সাবেক ফুটবলার। যেখানে রিয়াল ভেবেছিল তারা তাদের রোনালদোকেই যেন আবার ফিরে পেয়েছে, যেখানে আশা ছিল অনেক বড়, সেখানে মানিয়ে নিতে না পারার কারণে ব্যর্থতার গণ্ডিতে বেঁধে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।